বিধায়ক বনাম ব্লক সভাপতির গোষ্ঠীদ্বন্দ্ব এবার প্রকাশ্যে গড়বেতা ৩ নম্বর ব্লকে। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকে বিধায়ক বনাম ব্লক সভাপতির গোষ্ঠীদ্বন্দ্ব এবার প্রকাশ্যে চলে এলো। এতদিন এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে চাপা বিক্ষোভ ছিল। এদিন এসআইআর নিয়ে ডাকা মিটিংয়ে বলতে উঠে এলাকার এক গ্রাম পঞ্চায়েত প্রধান বললেন, এত সভা মিটিং না করে ছোট ছোট সাংগঠনিক এরিয়ায় এ নিয়ে বৈঠক করে এই এসআইআরটি নির্বাহ করলে সুবিধা হবে। ব্লকে সংগঠন সম্পর্কেও ভাবতে হবে। অত্যন্ত দুর্বল সংগঠন এই ধরনের ছোট ছোট মিটিং মিছিল হলে সংগঠন চাঙ্গা হবে। আর এটা অনেকে মেনে নিতে পারেন বলে খবর। ব্লক সভাপতি ঘনিষ্ঠ এক সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা বলেন, তুমি পঞ্চায়েত প্রধান, ব্লক অফিসে আসো না, তুমি সংগঠন নিয়ে কি খবর রাখো? দলের সব সংগঠন ঠিক আছে, এটা এসআইআরের মিটিং, এই নিয়ে আলোচনা হলেই ভালো সংগঠনের মিটিং হবে, যখন তখন বলবে এইসব কথা। আর এতেই ক্ষিপ্ত হয়ে পড়ে অপর পক্ষ, শুরু হয় গন্ডগোল, পাল্টা গন্ডগোল, ভণ্ডুল হয়ে যায় মিটিং। আর এই প্রসঙ্গে স্থানীয় চায়ের দোকানে আলোচনা হতে শুরু করে। অপরদিকে বিধায়কের ঘনিষ্ঠ এক নেতার বক্তব্য, বিষয়টা যখন এসআইআর নিয়ে ছিল তাই জানানো হয়েছিল, বিষয়টা যেহেতু এসআইআর নিয়ে তাই এই নিয়েই আলোচনা হোক, কিভাবে করতে হবে, কেন করতে হবে তাতে কর্মীরা বুঝতে পারবে। কিন্তু যেইভাবে আক্রমণ, পাল্টা আক্রমণ শুরু হলো তাতে আমরা আশাহত। ভয় টিভি, পশ্চিম মেদিনীপুর। দুর্নীতির অভিযোগে বিট অফিসারকে ঘিরে বিক্ষোভ জনতার। সাধারণ জনগণের সাথে বন দপ্তরের সংঘাত চরমে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করল স্থানীয় জনতা। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের কুমারী গ্রামের সাধারণ জনগণের সাথে বন দপ্তরের সংঘাত চরমে উঠল। সাধারণ মানুষের অভিযোগ, আমরা সকলেই বন কমিটির সদস্য, স্থানীয় এলাকার জঙ্গল দেখাশোনা করি এবং জঙ্গল রক্ষা করি। প্রতি বছর কিছু গাছ কাটা হয় এবং কিছু লাগানো হয় এবং তার একটা লভ্যাংশ আমাদের দেয় বন দপ্তর। কিন্তু গত ৩ বছর ধরে বন দপ্তর ইচ্ছাকৃতভাবে আমাদের টাকা আটকে দিয়েছে। প্রায় ৪০ লক্ষ টাকা পাবো জানানো হচ্ছে ওখান থেকে। ২ লক্ষ টাকা ঘুষ দিলে ওই টাকা পাবো, না হলে পাবো না। বিট অফিসার জানিয়েছেন, সমস্ত বিষয়টা আমি বন দপ্তরকে জানাবো। অপরদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, আমরা কেউ টাকা পাইনি, আমরা পরিশ্রম করে বন দপ্তরের কাজ করেছি, আমাদের টাকা তো চুরি করা হয়েছে, তাই বন আধিকারিক চোর, ওনাকে সমস্ত হিসাব আমাদের মিটিয়ে দিতেই হবে। উনি শুধুমাত্র আমাদের ৪০ লক্ষ নয়, কোটি কোটি টাকার দুর্নীতিতে অভিযুক্ত। বহু বছর ধরে দুর্নীতি করে চলেছেন, সেই নথি আমরা সংগ্রহ করেছি, আমরা মুখ্যমন্ত্রীকে পাঠাবো, আমরা এর প্রতিকার চাই। আদিবাসী থেকে সংখ্যালঘু, নিম্নবিত্তের কৃষিজীবী পরিবার থেকে শুরু করে নিম্নবিত্তের শ্রমিক পরিবার সকলে মিলে এদিন বিট অফিসারকে ঘিরে ধরে যেইভাবে বিক্ষোভ দেখালেন এবং তাকে ফিরে যেতে বাধ্য করলেন, তা আগামী দিনে দুর্নীতি বিরোধী বিক্ষোভ নতুন পালক যোগ করল মনে করা হয়েছে। টাকা অবিলম্বে দিতে হবে, বেনিফিশিয়ারি সাধারণ মানুষদের টাকা অবিলম্বে দিতে হবে, সাধারণ মানুষদের বেনিফিশিয়ারির টাকা আটকে রেখে কার স্বার্থ রক্ষা করছেন ডিপার্টমেন্ট? ফোন দাও বলে দিচ্ছি আমাকে, এটা খয়েরবনি টোটাল এখানে এপিসি গোদাপিয়াসার রেঞ্জে একসঙ্গে টাকা ঢুকেছে, তারা টাকা তুলে দিতে গেছে। আমাদের যখনই আমরা বললাম, আমাদের বিট অফিসার, রেঞ্জ অফিসার বলুন, আমি এখানে রেঞ্জার অফিসারে এসেছিলাম, এসে জায়গাটা দেখে দেখে যাই। হ্যাঁ, এবার আজকে রেঞ্জারবাবু ওখানে মিটিং করতে বলে, মিটিং করেছি, চিঠি করেছি, এনারাও পাল্টা চিঠি জবাব দিয়েছেন যে আমরা ওখানে মিটিং করবো না। হ্যাঁ, তারপর আমি আবার ফের চিঠি দিই, দেওয়ার পরে ওখানে আজকে মিটিংয়ের সমস্ত সিদ্ধান্ত হয়েছে। ডিএম সাহেব আমাকে পাঠালো এখানে যে এফপিসির সাথে কথা বলে এনাদেরকে নিয়ে যেতে ওখানে। হ্যাঁ, তাহলে বলে সমস্যাটা মিটে যাবে, নাহলে সমস্যা চলতেই থাকবে মিটিংয়ে না বসলে। এবারে তিনি আপনাদের সবার দাবি যে মিটিংটা এখানে হবে, আমি সেটাই গিয়ে ডিএম সাহেবকে ঘুরে বলবো। ভয় টিভি, পশ্চিম মেদিনীপুর। বুধবার সকালে পূর্বস্থলী ২ নম্বর ব্লকের পিলা পঞ্চায়েতের ললিতপুর এলাকার একটি বিল থেকে বান্ডিল বান্ডিল আধার কার্ড উদ্ধার। বিলের পানা পরিষ্কার করার সময় আধার কার্ড উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। গতকাল থেকে শুরু হয়েছে এসআইআর, আর তার পরের দিনই
বিলের মধ্যে বস্তা বোঝায় আধার কার্ড উদ্ধারে এলাকায় জোর চাঞ্চল্য। জানা গিয়েছে এদিন সকালে স্থানীয় এলাকার বাসিন্দারা কেউ মাঠের কাজে আবার কেউ বিলের পানা পরিষ্কারের জন্য এলাকায় হাজির হয়েছিলেন। তখনই নজরে পড়ে একটি বস্তা এক ব্যক্তির। প্রথমে বস্তাটিকে দেখে মৃতদেহ মনে হলেও পরবর্তী সময়ে বস্তা খুলতেই বেরিয়ে আসে কয়েকশো আধার কার্ড। এলাকাবাসীরা জানাচ্ছেন আধার কার্ডের ঠিকানা অনুযায়ী বেশিরভাগ আধার কার্ডই হাদিমপুর পিলা এলাকার মানুষজনদের। কিভাবে এই এলাকায় আধার কার্ড এলো এই নিয়ে সন্দিহান এলাকার মানুষের। ঘটনাস্থলে হাজির হয়ে আধার কার্ডগুলিকে উদ্ধার করে নিয়ে যায় এদিন বুধবার বেলা 12টা নাগাদ পূর্বস্থলী থানার পুলিশ। এগুলোকে এই এসআর শুরু হওয়ার পরের জন্য নাকি? আমার তো মনে হচ্ছে তাই, নাহলে হঠাৎ করে এরকম। তানিয়া মল্লিক, আচ্ছা, সবই সংখ্যালঘু, বেশিরভাগই সংখ্যালঘু এখানে দেখতে পাচ্ছি। আরো আছে নাকি বিলের মধ্যে? এখনো 2-3 বস্তা আছে। ও, 2-3 বস্তা তুলতে পারেনি, এরা সাপের ভয় পাচ্ছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে? না না, এখনো কেউ এসে এমনি খবর দেয়নি। আমরা এখানে ছিলাম, এখানে আমাদেরই সব জমি জায়গা এখানে সব আছে। ভাগে জমিতে চাষ করিয়ে ওই দিকটা সরষে করে নষ্ট করে দেবে, অনেক লোক আসবে। খবর হয়ে গেছে, অনেক লোক আসবে, দিয়ে ফসল কটা নষ্ট করে দেবে। দাদা দাদা আমার আর সব আবার বলুন না। সকালবেলা খবর পেলাম বটডাঙ্গার মোড় থেকে পিলা পঞ্চায়েত, এখানে বিলের মধ্যে কিছু চাষিরা তাদের বিল পরিষ্কার করছিল, কচুরিপাড়ায় ভরা। মোটামুটি মেন রাস্তা থেকে 1-1.5 কিলোমিটার ভেতরে এই বিল। সেই বিলে প্রচুর পরিমাণে আধার কার্ড পাওয়া গেছে এবং বিষয়টা হলো যে ভয় টিভি, পূর্বস্থলী। লোকসঙ্গীত ও কবিগানের মাধ্যমে সচেতনতা শিবির। নারী নির্যাতন, পথে ঘাটে অশ্লীল আচরণ, কর্মক্ষেত্রে মহিলাদের আইনি ইত্যাদি বিষয়গুলো নিয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় নলহাটি 1 নম্বর ব্লকের কলিঠা শেরগ্রাম কুশিপুর গ্রামে। পাশাপাশি নারী পাচার, সাইবার ক্রাইম ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে সাবধানতা অবলম্বন ও সুরক্ষা বিষয়ক দিকগুলো তুলে ধরেন লোকসঙ্গীত, কবিগান এবং বক্তব্যের মাধ্যমে। উল্লেখ্য, আলোচনা শিবির থেকেই কিছু মহিলা তাদের সমস্যার কথা তুলে ধরেন, যার ফলে কিছু কিছু সমস্যা তৎক্ষণাৎ সেখানেই সমাধান করা হয় বলে আয়োজকরা জানান। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব ও জজ নিরুপম দাস ভৌমিক, অধিকার মিত্র মোহাম্মদ রফিক, মিলন দাস সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। কারো দুটো করে হয়ে যায়, আপনার একটাকে ছেড়ে দিয়ে আরেকটার সঙ্গে চলে গেল, সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে এলে আইনি সহযোগিতা পাবেন। আমরা পুরো বীরভূম জেলা জুড়ে আছি, আপনাদের রামপুরহাটে কিন্তু আমাদের অফিস আছে, অফিসে যাবেন। আপনাদের যেটা বললাম একই কথা, আরেকটা কিন্তু অনেক যাই তো, তারপরে স্কুল থেকে আমাদের পাশে যিনি আছেন মিলন, ওনার আমন্ত্রণে আমরা এসেছি এখানে। আমরা জানি উনি বলছেন যে আমাদের অর্থাৎ শেরপুর গ্রামে বিভিন্ন রকম আইন বিরুদ্ধ কাজের মধ্যে বিভিন্ন লোক ইনভলভ হয়ে যাচ্ছে। কারণ অনেক আছে এই জন্য আপনাদেরকে বলছি একটু মন দিয়ে শুনবেন, আর কোনো কারণে যদি শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, ভয় টিভি, নলহাটি।